7, 8 জন না? দেখি আর কতজনকে তুমি জোগাড় করতে পারো দেখি আমি। 8 জন। 9, 10 জন। 10। বুঝেছি। রজতেরই লোক, রজত পাঠিয়েছে এদেরকে। বুঝেছি। I am extremely sorry, Mr. রক্ষিত। আমার খুব খারাপ লাগছে। খারাপ তো আমার লাগছে আপনার জন্য। এই যে এটা আমার কার্ড, আপনার হোটেলে যা যা ক্ষতি হয়েছে সমস্ত এক্সপেন্সেস আমাকে বিল করে দেবেন প্লিজ। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আপনি মুখ বুঝে এইভাবে সহ্য করেন কেন? আপনার ছেলে মেয়ে আছে মিস্টার রক্ষিত? হ্যাঁ, একটা মেয়ে। আমার 2টি। আর সুপ্রিয়া আমার সন্তানের মা। যে আমার সন্তানদের জন্ম দিয়েছে তাকে আমি দূরে ঠেলে দিতে পারবো না, তা সে যেমনই হোক না কেন। আসলে আমি তো এখানে চাকরি করি স্যার, না হলে আমি একটা পয়সাও নিতাম না আপনার কাছ থেকে। রজত চলো, খিদে পেয়েছে, খেয়ে নি। থ্যাংক ইউ মিস্টার রক্ষিত। সরি। আপনার জামাই না আমার সিঁদুরটা লেগে গেছে, আমি ক্লিন করে দিচ্ছি। না, ইটস ওকে। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে। কোনো সুপ্রিয়া প্লিজ চুপ করো। সুপ্রিয়া প্লিজ শান্ত হও। সুপ্রিয়া কি করছেন? সুপ্রিয়া প্লিজ। কিছু বুঝি না, ওনার মাথা থেকে খারাপ নাকি? এমনটা কোনো সুস্থ মানুষ তো এমন করে না। আমার মাথা খারাপ হচ্ছে। না তোমার সাহস। আরে আমার সুপ্রিয়া না, সুপ্রিয়া এমনটা আমাকে শেষ করে ফেলবো। সুপ্রিয়া সবাই শেষ করে ফেলবো। এসব কি হচ্ছে নাকি? আমি এক্ষুনি থানায় কমপ্লেন করব। না, আপনি থানায় ফোন করবেন না প্লিজ। খুব খারাপ একটা সিচুয়েশন হবে প্লিজ। আমি রিকোয়েস্ট করছি। এবং আমি তার জন্য ক্ষমা চাইছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, ওনাকে বোঝান প্লিজ। ক্ষমা চাইছে কেন? ক্ষমা চাইছে? শুধু অন্য মেয়েদের কাছে যাওয়া না? হ্যাঁ, আমাকে তোমার পছন্দ নয়? বেশ ঠিক আছে, আমি চলে যাব। মরে যাব, শেষ করে ফেলবো নিজেকে। খবরদার, আপনি ওনাকে ছোবেন না। দেখুন, ওর কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, সেন্সও নেই। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা প্রয়োজন। ডাক্তারের কাছে যদি নিয়ে যেতেই হয় তাহলে আমি নিয়ে যাব, আপনি নন। না, আপনি নিয়ে যেতে পারেন না। আমি নিয়ে যাব। আর হ্যাঁ, আপনি যদি ওনার কাছে যাওয়ার চেষ্টা করেন তাহলে আমি চেঁচিয়ে লোক ডাকবো। ট্যাক্সি! আরে ট্যাক্সি! আপনি ট্যাক্সি ডাকছেন কেন? দেখুন, আমার কাছে গাড়ি আছে, আমি ওকে আমার গাড়ি করে নিয়ে যাচ্ছি। আপনি ওনাকে গাড়ি থেকে এতবার ডাকলেন তবু উনি সাড়া দিলেন না, আর আমি ওনাকে আপনার গাড়িতেই উঠতে দেব? সেটা কখনো হয়? আপনি বুঝতে পারছেন না কেন? আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারছি না? সামনে থেকে অত বড় একটা লরি আসছে দেখে উনি সরছিলেন না। একটা মানুষ কতটা বেপরোয়া হলে এমন হয় আমি জানি। দেখলেই বোঝা যাচ্ছে বড় ভালো মানুষ, যেন সাক্ষাৎ মা দুর্গা। এমন একটা মানুষ কেন এরকম করবে সেটা আমি জানি। আমি পরিষ্কার বুঝতে পারছি উনি আপনার থেকেই পালাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন, না হলে উনি কেন পালাবেন? আমি ওর স্বামী, আমি কেন ওর ক্ষতি করব?
ওর কোনো রকম ক্ষতি করতে চাই না বলেই আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। শুনুন, আমি আপনাকে আবার বলছি, আপনি ওনার কাছে আসবেন না। আর যতক্ষণ না ওনার জ্ঞান ফিরছে উনি এখানেই থাকবেন। আগে ওনার জ্ঞান ফিরুক, আমি ওনার থেকেই জানতে চাইবো ঠিক কি ঘটেছিল, তারপর ভেবে দেখব ওনাকে আপনার কাছে ছাড়া উচিত কিনা। আপনি চলে যান এখান থেকে, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আর যদি ওর জ্ঞান না ফেরে, আর আপনি যদি ট্যাক্সি না পান, ও কি সারা রাত এখানেই পড়ে থাকবে? কে বলেছে ট্যাক্সি পাবো না? ওই তো ট্যাক্সি। পালালো কেন লোকটা? আদৌ ওই মহিলা ওনার বউ না। আমি ঠিক ধরেছি, ওই লোকটার কোনো বদ মতলব আছে। না না, আমাকে ওই লোকটার থেকে ওনাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। দাদা দাদা, ওই যে সাদা গাড়িটা দেখছেন, ওটাকে ফলো করুন, এক্ষুনি ফলো করুন। আমিও দেখি ওই মহিলাকে কোথায় নিয়ে যায় লোক। দাদা, একটু খেয়াল রাখবেন যেন ওই গাড়িটা হারিয়ে না যায়। একটু তাড়াতাড়ি চলুন দাদা। কিচ্ছু হবে না সুপ্রিয়া, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এইভাবেই যদি গাড়িটা চলতে থাকে তাহলে আমি ধরবো কি করে লোকটাকে? যদি ট্যাক্সির তেল শেষ হয়ে যায়? দাদা, আপনার ট্যাক্সির তেল আছে তো? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? কিছু না কিছু না, আপনি তাড়াতাড়ি চলুন। আচ্ছা দাদা, আপনার কাছে লোকাল থানার নাম্বার আছে? সে কি আবার থানা পুলিশ কেন? আরে আপনি ভয় পাচ্ছেন কেন? ওই যে সামনে গাড়িটা যাচ্ছে না, ওর ভেতর যে লোকটা আছে সে নিশ্চয়ই অন্য কারোর বউকে নিয়ে কিডন্যাপ করে পালাচ্ছে। আমাদের এখনই পুলিশকে খবর দিতে হবে। আরে বাবা, আপনি দাঁড়ালেন কেন? চলুন। কিডন্যাপ করেছে বলছেন, আমি যদি ওখানে গেলে ঝামেলায় পড়ি? আরে বাবা, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার কিচ্ছু হবে না, আমি তো আছি। আপনি চলুন দাদা, তাড়াতাড়ি চলুন। একটু তাড়াতাড়ি চলুন দাদা, প্লিজ তাড়াতাড়ি চলুন। এভাবে আর কতদিন আগলে রাখবে রজত? সুপ্রিয়া আমার স্ত্রী ডাক্তারবাবু, ওকে আগলে রাখাই তো আমার কর্তব্য। ভেরি সরি, ভেরি সরি। সরি? সরি কে লিখেছে?